হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এমটিএস 2023-এর অল শিফট ম্যাথ ক্লাস 59 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 17/5/2023-এর শিফট 2-তে আসা সমস্ত ম্যাথ আমরা সমাধান করব। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 58টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যারা দেখো সে দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। সো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে কি, 14 জন ব্যক্তি একটা কাজ বলছে 28 দিনে করতে পারে, 8 জন ব্যক্তি দ্বিগুণ পরিমাণ কাজ কদিনে করতে পারবে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমাদের ম্যান, এটা হচ্ছে আমাদের কাজের পরিমাণ, এটা হচ্ছে আমাদের ডেস। তাহলে এখানে 14 জন ব্যক্তি ধরলাম, এখানে এক অংশ কাজ 28 দিনে করতে পারে, সেক্ষেত্রে 8 জন ব্যক্তি দ্বিগুণ পরিমাণ কাজ কদিনে করতে পারবে। রিকোয়ার্ড নাম্বার অফ ডেস কী হবে, দেখো লোকের সাথে দিনে সবসময় কী হয় না, ব্যস্ত হয়। ব্যস্ত মানে হচ্ছে ওপরেরটা বাই হচ্ছে নিচেরটা, আর কাজের পরিমাণ বাড়লে দিন বাড়বে, এক্ষেত্রে হবে সরল মানে 2/1। 2 দিয়ে কালো হচ্ছে এখান থেকে আমরা 4 দিয়ে কালো হচ্ছে আমরা এখান থেকে 7 14 হচ্ছে এখান থেকে 98 দিন কিন্তু সময় লাগবে। অপশন বি হচ্ছে রাইট। নেক্সট চলো, 8 সেমি ব্যাসার্ধের একটা অর্ধগোলককে গলিয়ে এনটা সদৃশ্য শঙ্কু তৈরি করা হলো, যার ব্যাসার্ধ কত না 4 সেমি এবং উচ্চতা কত না 2 সেমি, সেক্ষেত্রে এনের মানটা কত হবে। অর্ধগোলকের আয়তন কী হবে, এখান থেকে না 2/3 পাই এখানে থাক, এখানে 2/3 পাই আর কিউব মানে 8 × 8 ধরলাম এমন হচ্ছে এনখানা ছোট ছোট শঙ্কু তৈরি করা যাবে। সেক্ষেত্রে শঙ্কুর আয়তন কী হবে, এখান থেকে 1/3 পাই, ঠিক আছে, আর স্কোয়ার। আর এই আর স্কোয়ারটা কত, এখানে আর এর মানটা এখানে 4 দিয়ে দিয়েছে, মানে এখানে পাচ্ছি আমি 4 × 4 ইন্টু হচ্ছে 2। এখান থেকে এই পাই কাটে, 3 এখান থেকে কাটে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো 4 তাহলে 4 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 2, এখানে কালো পাচ্ছি আমরা 2, আর এই 2 কাটলে এখানে দেখো একটা 2 কেটে গেল, তাহলে পড়ে আছে এখানে এর মানটা কত না 2 × 8 মানে পড়ে আছে কত না 32। তাহলে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। তো এখানে বলছে 15% ছাড় দেওয়ার পরে ব্যবসায়ী 3570 টাকা একটা মোটর বিক্রি করে, সেক্ষেত্রে ধার্য মূল্য কত ছিল। ধরলাম এমপি হচ্ছে ধার্য মূল্য ছিল আমার, এর ওপর 15% ছাড় মানে হয়ে গেল আমাদের এটা 85/100 সমান কত, এখানে পাচ্ছি আমি 3570, ঠিক আছে। 5 দিয়ে কাটা পাচ্ছি আমরা এখান থেকে 17, এখানে কাটা পাচ্ছি আমরা 20 পাচ্ছি। আচ্ছা 17 দুগুণ হচ্ছে এখান থেকে 34, 1 7 মানে 17কে 17, 5 একটা 0, তাহলে এখান থেকে এমপির মানটা পাচ্ছি আমি 21 × 2 মানে পাচ্ছি এখান থেকে 42, 5 0 মানে 4200 টাকা হচ্ছে অ্যান্সার। অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, বার্ষিক কত শতাংশ সরল সুদের হারে কোনো টাকা 20 বছরে 3 গুণ হয়, তাহলে পি টাকা হচ্ছে এখান থেকে কত না 3p, অর্থাৎ 2p টাকা হচ্ছে এখান থেকে সুদ, পি টাকার ওপর 20 বছরে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আর বাই হচ্ছে 100। 20 দিয়ে কালো হচ্ছে এখানে আমরা 5 দুগুণ হচ্ছে এখান থেকে 10, 10% হচ্ছে আমার এখান থেকে সুদের হার। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তোমার বলছে এক্স সঙ্গ ধাতুতে বলছে 70% তামা আছে এবং 30% আছে দস্তা, তো বলছে ওয়াই সঙ্গ ধাতুতে বলছে আবার এখানে 40% তামা, 25% দস্তা এবং 35% অ্যালুমিনিয়াম আছে। সঙ্গ ধাতু এক্স এবং ওয়াইকে 1:3 অনুপাতে মেশানো হয়, সেক্ষেত্রে নতুন গঠিত সঙ্গ ধাতুতে তামা এবং দস্তা কত হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের এক্স পরিমাণ ধাতু যেটা আছে, মানে এক্স সঙ্গ ধাতু। দেখো তার মধ্যে কী আছে, দেখো এখানে আমাদের কপার আর জিঙ্কের রেশিও কত, এখান থেকে 70:30 হচ্ছে 30, মানে এখান থেকে 7:3, মানে এখান থেকে কপার আছে কত, এখান থেকে 7/10, আর জিঙ্ক আছে কত, এখান থেকে না 3/10। আর এইটা হচ্ছে আমাদের ওয়াই, যার মধ্যে দেখো 3টে আছে, এখানে আছে কপার আছে, জিঙ্ক আছে, আর আছে এখানে অ্যালুমিনিয়াম। রেশিও করে পাচ্ছি এখানে আমি দেখো 40:25 হচ্ছে 35, 5 দিয়ে কালো আছে এখানে আমরা 8, 5 আর হচ্ছে এখানে 7। তো এখানে দেখো সি মানে কপার আছে কত, এখান থেকে 8 হচ্ছে 20, আর এখান থেকে জেড মানে জিঙ্ক আছে কত, এখান থেকে না 5 হচ্ছে 20। এখন সাপোজ ধরলাম আমি এখান থেকে নিলাম এক্স পরিমাণ, আর এইটা থেকে নিচ্ছি আমি 3x পরিমাণ, কারণ এখানে বলেছি কি না 1:3 রেশিওতে। আর এখান থেকে আমার টোটাল সি কত হবে, এখান থেকে পাচ্ছি আমি 7x/10 প্লাস এখান থেকে পাচ্ছি কত আমি 24x/20, আর টোটাল জিঙ্ক কত পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমি 3x/10 প্লাস এখানে পাচ্ছি কত আমি না 15x/20। তাহলে এখানে আমাদের 20 লসাগু হয়, এখানে পাচ্ছি কত না 14 পাচ্ছি, 14 24 পাচ্ছি কিন্তু আমরা 38x, তলার 20 আর এই 20 কিন্তু কেটে যাবে, 6 5 হচ্ছে এখান থেকে 21x, আর রেশিও পাচ্ছি কত এখান থেকে 38:21 হচ্ছে 21। অপশান দেখো অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কি বলছে এখানে, তো এবার বলছে যে 5টা ঘন্টা একসাথে বাজে শুরু করে, 5 10 15 20 এবং 25 সেকেন্ড অন্তর অন্তর যতক্ষণ বাজে, 1 ঘন্টা 20 মিনিটে কতবার তারা একসাথে বাজবে। সবার আগে তো 5 10 15 20 25 আমাদের লসাগু করে নিই, এখান থেকে এলসিএমটা করে দেখে নিই আমরা যে কতক্ষণ অন্তর বাজে। তাহলে 5 নিচ্ছি, এখানে 10 মানে হচ্ছে 2 × 5 মানে 2 নিলাম, এখান থেকে 15 মানে 5 × 3,
3 নিলাম, 20 মানে হচ্ছে 5 × 4 মানে আবার 5 × 4 মানে দুটো 2, একটা 2 এখানে আছে, একটা 2 নিলাম। 25 মানে হচ্ছে 5 × 5 মানে এটা 5 নিলাম। তাহলে 25 4 100 আর 3 হচ্ছে এখান থেকে 300 সেকেন্ড অন্তর অন্তর কিন্তু তারা একসাথে বাজবে। এখন 1 ঘন্টা 20 মিনিট মানে কি বোঝায় এখান থেকে, না 1 ঘন্টা মানে বোঝাচ্ছে এখান থেকে আমাদের 3600 সেকেন্ড, আর 20 মিনিট মানে বোঝাচ্ছে এখান থেকে 20 × 7 মানে পাচ্ছি এখান থেকে কত না 1200 সেকেন্ড, মানে মোট পাচ্ছি এখান থেকে কত না 4800 সেকেন্ড। ঠিক আছে, এখন দেখো বলছে তারা একসাথে কত হবে, দেখো এখানে 4800 আর বাই হচ্ছে এখান থেকে 300, তাহলে এখান থেকে হচ্ছে কত না 16। তাহলে শুরুতে একবার বাজবে, তাহলে ওইটাকে ধরলে আমাদের কিন্তু 16 + 1 সমান হচ্ছে কত, এখান থেকে না 17 বার কিন্তু বাজবে। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। সবসময় মনে রাখবে ভাগটা করার পর কিন্তু অবশ্যই একটা 1 যোগ করতে হয়। নেক্সট চলো কি বলছে এখানে, নিচের টেবিলে বলছে স্কুটি উৎপাদন দেখানো হয়েছে, কোন বছরে মোট স্কুটি উৎপাদন 2015 থেকে 2019-এর গড় স্কুটি উৎপাদনের সাথে সমান বলেছে। দেখো এখানে টোটালটা করলে পাচ্ছি এখানে দেখো এখানে 5টা 100 আছে এখান থেকে, তাহলে 500 পাচ্ছি, এমনিতেই 500 পাচ্ছি এখান থেকে আমরা। আচ্ছা এখানে পাচ্ছি দেখো 8 2 হচ্ছে 10 আর 1 হচ্ছে এখানে 11, 11 49 মানে পাচ্ছি এখানে কত 50, 10 হচ্ছে 60, 60 15 পাচ্ছি এখানে আমরা 75, তাহলে এখানে পাচ্ছি কত আমি 575 পাচ্ছি এখান থেকে আমি। 575কে যদি আমি 5 দিয়ে ভাগ করি পাচ্ছি কত এখান থেকে না 115, যেটা কিন্তু এক্স্যাক্টলি সমান কার সাথে, দেখো এখানে 2015 সাথে, অর্থাৎ 2015 বছরে স্কুটি উৎপাদন কিন্তু এর গড়ের সাথে এটা সমান। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 1200 টাকার ওপর 12 বছরে কোনো এক ব্যক্তির প্রাপ্ত সরল সুদ মূলধনের 120% হয়, সেক্ষেত্রে বার্ষিক সুদের হারটা কত হচ্ছে। ঠিক আছে, তাহলে ধরলাম আমি এখানে পি হচ্ছে আমার ক্যাপিটালটা, পি টাকার ওপর, আচ্ছা পি টাকা বাদ দাও, আচ্ছা এখানে আমাদের টাকা পরিমাণ দিয়েছে কত না 12,000 বলে দিতে, 12,000-এর ওপর 12 বছরে, আর হচ্ছে এখানে রেটে, বাই হচ্ছে 100, এইটা হচ্ছে আমার সুদ, যার পরিমাণটা কি হয় না এখানে বলা আছে 12,000-এর ওপর 120% মানে 120/100 হয়। এখন এই 12,000 আর এই 12,000 তো এখান থেকে কাটাকুটি হয়ে যায়, এখান থেকে এই 100 এই 100 এখান থেকে কাটাকুটি হয়ে যায়, তার আরের মানটা পাচ্ছি এখান থেকে আমি 120 বাই হচ্ছে 12, তার মানে হচ্ছে 10%। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কি বলছে এখানে, এ একটা কাজ 16 দিনে করতে পারে, বি একা একই কাজ 12 দিনে করতে পারে, যদি তারা একসাথে 4 দিন কাজ করে তারপর এ চলে যায়, তার বাকি কাজ শেষ করতে এই বির কতদিন লাগবে। তাহলে এ কাজটা করে হচ্ছে এখান থেকে 16 দিনে, বি কাজটা করে হচ্ছে 12 দিনে, 16 আর 12 হচ্ছে আমাদের 48 হচ্ছে আমার এখান থেকে টোটাল ওয়ার্ক। ঠিক আছে, এর এফিসিয়েন্সি হচ্ছে এখান থেকে আমাদের 3, আর বির ক্ষেত্রে কত হচ্ছে এখান থেকে না 4, সেক্ষেত্রে এ প্লাস বি একসাথে 4 দিনে কতটা করেছে, 4 দিনে দেখো এমনিতে একদিনে করে 3 + 4, তাই 4 দিনে করবে 3 + 4 × 4 মানে 7 × 4 মানে 28 ইউনিট কাজ হয়ে গেছে। তাহলে কাজ পড়ে আছে কতটা, এখান থেকে 48 থেকে 28 বাদ দাও, পাচ্ছি কত এখান থেকে আমি 20 ইউনিট পাচ্ছি, এতটা কাজ কিন্তু পড়ে আছে। সেক্ষেত্রে বির টাইম লাগবে কত, 20 ইউনিট কাজ পড়ে আছে, বির এফিসিয়েন্সি কত এখানে 4, 20/4 মানে পাচ্ছি কিন্তু আমরা 5 দিন, অর্থাৎ অপশান বি হচ্ছে রাইট। নেক্সট চলো, 11-র প্রথম 5টা গুণিতকের গড় কত, এমনি দেখো 11 হয়, 22 হয়, 33 হয়, 44 হয়, আর হয় এখানে 55, একদম মাঝেরটাই হচ্ছে গড়, তার মানে এখানে 33 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট, এটা আমরা যোগ করে ভাগ করতে পারতাম একই হবে। নেক্সট চলো, 5 কিলোমিটার/ঘন্টা বেগে এক ব্যক্তি 3 ঘন্টায় একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, 15 km/h বেগে ব্যক্তিটি ওই একই দূরত্ব কত সময় অতিক্রম করবে। ঠিক আছে, এইটা হচ্ছে বেগ, এটা হচ্ছে আমার টাইম, সেক্ষেত্রে আমি ডিস্টেন্স পেয়ে যাবো, কীভাবে পাবো না গুণ করে দেবো 5 × 3, ঠিক আছে, এটা হচ্ছে আমার ডিস্টেন্স। এখন এইটা সমান আবার 15 km/h ইন্টু ধরলাম আমি যে টি সময় লাগছে, মানে এই বেগে টি সময় ওই একই ডিস্টেন্স কভার করছে, সেক্ষেত্রে টির মানটা পাচ্ছি কত এখান থেকে না 1, অর্থাৎ 1 ঘন্টা লাগবে 15 km/h বেগে গেলে। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কি বলছে এখানে, তো এখানে বলছে একটা টিভি বলছে এত টাকায় বিক্রি করে রাকেশের বলছে 4% ক্ষতি হয়, তাহলে 4% লাভ পেতে হলে টিভিটিকে কত দামে বিক্রি করতে হবে। তাহলে আমাদের এসপি কত এখানে বলা আছে 39216, এখন দেখো বিক্রি করে বলছে 4% ক্ষতি হয়ে, যেমন এখান থেকে সিপি কত পাচ্ছি 39216 ইন্টু হচ্ছে 100 বাই হচ্ছে 96। এখন আবার বলছি কি না 4% লাভ করতে হলে আমাদের বিক্রয় মূল্য কত হবে, সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে 39216 ইন্টু 100 বাই হচ্ছে 96 ইন্টু হচ্ছে 104 বাই হচ্ছে 100, 100 কাটে এখান থেকে 8 দিয়ে কাটা হচ্ছে মানে 13, 8 12 হচ্ছে 96, 12 দিয়ে কাটছি এখান থেকে আমরা 3 × 36, 3 2 মানে 12 দিয়ে 24, 8 এখানে পাচ্ছি আমি 6 × 72 আর 8 12 হচ্ছে 96,
8 13 হচ্ছে এখানে 104 4, হাতে রয়েছে এখানে আমাদের 10, 6 13 78 আর 10 হচ্ছে এখানে আমাদের 88 8, হাতে দেখো চলে আসছে এখান থেকে দেখো 4 2 4 8 4, দেখো এটাই আসার কথা, আর তো কিছু আসার দরকারই নেই। 8 4 আসছে মানে নিচে 4টাই আসবে, অপশন বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কি বলছে এখানে, ক্ষতির হার নির্ণয় করো, যেখানে আমাদের বলেছে ক্রয় মূল্য হচ্ছে এত আর বিক্রয় মূল্য বলছে এখানে কত না এত, তাহলে লস হচ্ছে কত এখান থেকে আমাদের 600 টাকা লস হচ্ছে, এখান থেকে আমাদের 600 টাকা লস হচ্ছে 4500 টাকার ওপর, সেক্ষেত্রে আমাদের 100 উপর লাভ মানে 100 উপর ক্ষতি হচ্ছে কতটা। আচ্ছা এই দুটো শূন্য এখান থেকে কাটে। আচ্ছা দেখো 15 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 15, 40 পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি 3, 40/3 মানে পাচ্ছি এখানে আমরা 13.3%, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, যদি একটা সংখ্যা এ বি অপেক্ষা 40% কম হয়, বি আবার 100 থেকে 20% বেশি হয়, সেক্ষেত্রে এর মানটা কত, তাহলে বি দেখো 100 থেকে 20% বেশি, তার মানে হচ্ছে কত না 120, আর এ কত না বলছে এখানে বি অপেক্ষা আবার 40% কম, তার মানে 120-র ওপর 60/100 করে পাচ্ছি কিন্তু আমরা 72, তাহলে আমাদের এর মান পাচ্ছি কত এখান থেকে না 72 পাচ্ছি। অপশান দেখো অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 3টে ক্লাসে বলছে স্টুডেন্টের অনুপাত কত না এখানে 3:7:8, প্রতিটা ক্লাসে বলছে এখানে 6 জন করে স্টুডেন্ট বাড়ে, সেক্ষেত্রে অনুপাত পরিবর্তিত হয়ে কত হয় এখান থেকে না 11:23:26। বৃদ্ধির আগে 3টে ক্লাসে মোট স্টুডেন্ট কত ছিল, 3:7:8 ছিল, পরে হচ্ছে কত এখান থেকে না 11:23:26 সমান সমান তো বাড়ছে না, ঠিক আছে আমি ধরলাম এখানে দেখো ছিল কত না 3x ছিল, তাহলে 3x + 6 হওয়ার কথা, আর এখান থেকে আমাদের 7x + 6 হওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা এক কাজ করি বঞ্চ, যে কোনো দুটো অনুপাত নিয়ে কাজ করি, প্রথম দুটোকে নিয়েই আমি কাজ করতে পারি, তাহলে 3x + 6 বাই দেখো কী হচ্ছে এখান থেকে, আচ্ছা এক কাজ করি বন্ধু, দেখো প্রথম অনুপাত মানে 3:7 নিচ্ছি, এখানে পাচ্ছি কত আমি 11:23, ঠিক আছে। এখানে দেখো 4-এর গ্যাপ আছে, এখানে দেখো কত গ্যাপ আছে না 12-র গ্যাপ আছে, তাই এক কাজ করি বঞ্চ আমি একে বঞ্চ 3 দিয়ে আরও গুণ করি, তাহলে এখানে পাচ্ছি কত আমি 9 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 21। দেখো একে আর গুণ করার দরকার নেই, কারণ দেখো এইটার গ্যাপটা 4 আছে, যখনই 3 দিয়ে গুণ করে হয়ে যাচ্ছে কত না 12-এর সাথে সমান, তাহলে এইটা আর এটা প্রায় সেম হয়ে যাচ্ছে। আর একটা জিনিস দেখো এখান থেকে 9 থেকে 11 দেখো এখানে 2-এর গ্যাপ, 21 থেকে 23 দেখো এখানে 2-এর গ্যাপ, মানে এটা করলো ঠিকই আছে, আমাদের পুরো 2 2 সেম হচ্ছে, আমাদের দরকার ছিল এই সেম গ্যাপটা বার করা, ঠিক আছে। আমি আর এখানে এক্স ধরছি না, এক্স বাদ দিয়ে দাও, ঠিক আছে। এখান থেকে 2-এর গ্যাপ সমান 6 জন, তাহলে এখানে 1-এর মানটা পাচ্ছি এখান থেকে কত না 3 জন পাচ্ছি, তাহলে 1-এর মান হচ্ছে আমার এখান থেকে 3, ঠিক আছে। এখন দেখো আমি এখানে কিন্তু পেয়েছি কত না 9:21, অর্থাৎ আমি কিন্তু মেন অনুপাতে কিন্তু 3 দিয়ে গুণ করছি, অর্থাৎ বলতে গেলে এটা 9:21 কিন্তু 24 হচ্ছে, কারণ এখানে যখনই আমি 21 রাখছি তখন আমাকে কিন্তু এখানেও কিন্তু এটা 3 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে আগে মোট স্টুডেন্ট কত ছিল না 3টাকে যোগ করে দাও, 9:21 হচ্ছে 30 আর 24 পাচ্ছি এখান থেকে আমরা 54, তাহলে 54-এর মানটা কত হবে এখান থেকে না 3 × 54 সমান হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 162। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে, ভালো করে দেখে নাও এটা একবার। আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে 3 7 8 বলা আছে একটা অনুপাত, আরটা বলা আছে কত এখান থেকে না 11 23 26, কোনো রকম মিল নেই, এখানে 8-এর গ্যাপ, এখানে 16-র গ্যাপ, এখানে 18-র গ্যাপ, তো দুটো নিয়ে আমি করছি, আর একটা 3:7 আর এখানে নিচে আমি কত না 11:23। এখন এদের মধ্যে গ্যাপ হচ্ছে 4, এদের মধ্যে গ্যাপ হচ্ছে 12, একে আমি 3 দিয়ে গুণ করলাম, পেলাম এখান থেকে 9:21, অর্থাৎ এখন দেখো 9 থেকে 11 দুটোর গ্যাপ আছে, 21 থেকে 23 দেখো দুটো গ্যাপ আছে, মানে এই 2-এর গ্যাপ সমান যেটা বেড়েছে মানে 6, ঠিক আছে। এইবার বলেছি কিনা আগে কত স্টুডেন্ট ছিল, এখন আমি এখানে অনুপাতটা কী করেছি না 9:21 করেছি, তাহলে আমাকে আগের অনুপাতে দেখো 3 দিয়ে গুণ করলে এটা আমাকে কত হয় না 24 হবে নিশ্চয়ই, তাহলে মোট মানে কত এখান থেকে না 54-এর মানটা কত হবে এখান থেকে, 1-এর মান 3 হওয়া মানে 4-এর মান হচ্ছে 162, এক্স ধরেও করা যায়, সেক্ষেত্রে ওটা লেন্দি হবে। নেক্সট চলো কি বলছে এখানে, নিচের গ্রাফে বলছে 6 জন স্টুডেন্ট PQRSTU এর দ্বারা টিকিট বিক্রি দেখানো হয়েছে, QS এবং U মোট টিকিটের কত শতাংশ টিকিট এরা বিক্রি করেছে। দেখো কিউ এইটা, এস হচ্ছে এইটা, আর এটা হচ্ছে ইউ। আচ্ছা এখানে দেখো কিউ হচ্ছে 14টা, এস হচ্ছে এখানে 16টা, তাই তো 14 আর 16 পাচ্ছি, এখানে আমি 30 পাচ্ছি, 30 আর এখানে হচ্ছে এটা কত 8 তো মনে হয় 38 তো হবে, হ্যাঁ দেখে যাবো না ছিল 38ই হবে। আচ্ছা দেখো বাকি মোট কত পড়ে এখানে, এখানে আছে আমাদের 18 আছে, এখানে পড়ে আছে কত আমার এখান থেকে না এটা হচ্ছে, আচ্ছা এইটা তো আমাদের হয়ে গেছে, এইটা নেব 18 আর এটা হচ্ছে 5 মানে 23 আর 15 পাচ্ছি কত এখান থেকে আমরা 38 পাচ্ছি, 38 আর এখানে 38 মানে 76-এর মধ্যে 38, তাহলে 100-এর মধ্যে কত হবে না 50% সেল করেছে তারা, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে এটা ঠিকই আছে, এটা 8ই হবে। নেক্সট চলো,
তোমরা বলছো এটা আয়তঘনকের পরিমাপ বলছে কত না 80 সেন্টিমিটার ইন্টু 64 ইন্টু 50। সেক্ষেত্রে 8 সেমি বাহু বিশিষ্ট এমন কতগুলো ঘনককে প্রদত্ত আয়তনের মধ্যে রাখা যাবে। সাপোজ ধরলাম এমন কিন্তু এনখানা ছোটো ছোটো ঘনককে রাখবো, তাহলে এনখানা ঘনকের আয়তন কী হবে না আর এন ইন্টু 8 কিউব হবে, সমান কত না আয়তঘনকের আয়তন মানে 80 ইন্টু 64 ইন্টু হচ্ছে 50। তাহলে এনের মানটা পাবো এখান থেকে কত না 80 ইন্টু 64 ইন্টু হচ্ছে 50 বাই হচ্ছে 3টে 8 এখান থেকে, এই একটা 8 এখান থেকে কেটে গিয়ে 10 হলো, আর এই 8 এই 8 গুণ করা হয় 64, এটার সাথে এটা পুরো কেটে যায়, তাহলে 50 ইন্টু 10 মানে 500। এখানে অপশানটা ভুল আছে, এখানে একটা কোনো একটা 500 হবে, তাহলে 500 হবে তবে কিন্তু অ্যান্সারটা হবে। অপশান ধরো এ, এখানে 480 জায়গায় এখানে 500 হতে হবে, বা এখানে যে কোনো একটা জায়গায় 500 করে অ্যান্সারটা করতে হবে। নেক্সট চলো, যদি একটা বৃত্তের ব্যাস 14 সেমি হয়, তাহলে সেই বৃত্তটির সেই অংশের ক্ষেত্রফল নির্ণয় করো যেটি কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে দেখো 2r এর মান দিয়েছে এখান থেকে কত না 14, তাহলে r এর মানটা এখান থেকে কত না 7। দেখো এমনিতে ক্ষেত্রফল কী হয় না পাই r স্কোয়ার হয়। এখন কোনো অংশের ক্ষেত্রফল যেখানে কোণ বলা হয় সেক্ষেত্রে কী হয় না থিটা বাই 360 ইন্টু হচ্ছে পাই r স্কোয়ার। থিটার মানটা কত না যতটা কোণ উৎপন্ন করেছে মানে 60 বাই হচ্ছে 360, ঠিক আছে। পায়ের মানটা এখান থেকে 22/7, আর আর এর মানটা হচ্ছে এখান থেকে 7 ইন্টু 60। আর যেটা কালো পাচ্ছি এখান থেকে আমরা 6, এটা কালো পাচ্ছি আমরা এখান থেকে 7, এটা গেছে আমাদের এখান থেকে 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 11, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 3, তাহলে 77 বাই হচ্ছে এখান থেকে 3, তাহলে 3 25 75 2 3 মানে প্রায় 6, তাহলে 25.66 বর্গ সেমি হচ্ছে আমার এখান থেকে এটা রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে এটা। এইটা কিন্তু ফর্মুলা থিটা বাই 360 ইন্টু 5 পাই আর স্কোয়ার। নেক্সট চলো, তুমি বলছি কিনা মান নির্ণয় করতে বলেছি, তাই 0.4 আর 0.5 গুণ, তাই 4 আর 5 গুণ করলে হয় এমনিতে হয় 20, তলার রয়েছে 10 100, মানে এখানে পাচ্ছি আমি 0.20। আচ্ছা এখান থেকে দেখো বিয়োগ করে পাচ্ছি দেখো 0.5 মানে কিন্তু 50, 0 বিয়োগ করে পাচ্ছি এখান থেকে দেখো 40 মানে 0.40, আগে রয়েছে কিন্তু একটা মাইনাস, কারণ এখানে কিন্তু এইটা কিন্তু বড় এটা ছোট। এখন এর সাথে গুণ করলে পাচ্ছি এখান থেকে আমরা মাইনাস অফ 0.80, বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমি মাইনাস অফ 0.60। অপশান ডি হচ্ছে আমার এখানে কিন্তু রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট হলো লাস্ট অঙ্ক কী বলছে এখানে 40 kmph বেগে চলমান একটা গাড়ি স্থির করে যে অত দূরত্ব যাওয়ার পর এটি বেগ কমিয়ে 30 কিমি/ঘন্টা করবে, সেক্ষেত্রে গড় বেগ কত হবে। সাপোজ দূরত্ব হচ্ছে কত এখান থেকে, আমি ধরলাম এখান থেকে 2x হচ্ছে দূরত্ব, তাহলে প্রথম অর্ধেক যাবে হচ্ছে 40 কিমি/ঘন্টা বেগে, আর পরের অর্ধেক যাবে হচ্ছে এখান থেকে 30 কিমি/ঘন্টা বেগে, সেক্ষেত্রে গড় বেগ কী হবে, গড় বেগ কী হবে এখান থেকে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম, একই ফর্মুলা, ঠিক আছে। তো এখান থেকে এইটা হচ্ছে আমার 2x, টাইম কী হবে না x বাই হচ্ছে 40 একটা, এখানে হবে x বাই হচ্ছে 30 একটা, 40 30 এখান থেকে লসাগু করে দেখো 120 হয়, তাহলে এখান থেকে আমি একদম তুলে দিচ্ছি ওপরে, তাহলে 2 ইন্টু 120 x তো বাদ চলে গেছে এখান থেকে, এখানে পাচ্ছি আমি 4, এখানে পাচ্ছি আমি 3, তাহলে এখানে পাচ্ছি কত আমি 240 বাই হচ্ছে 7, 240 বাই 7 মানে kmph। অপশান দেখো অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। প্রথম অর্ধেক যাচ্ছে এখান থেকে 40 কিমি/ঘন্টা বেগে, আর পরের অর্ধেক যাচ্ছে হচ্ছে 30 কিমি/ঘন্টা বেগে, সেখান থেকে আমাদের চলে আসছে কি 240/7 হচ্ছে আমার এখানে অ্যান্সার। তো এই ছিল ক্লাসটা আমাদের। ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করে হাতে করে রাখো পরবর্তীর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।